ঘটক সাহেব, আমার মেয়ে এসএসসি ফেল করছে। আপনার কাছে কোনো রিক্সা চালক ছেলে আছে? আমার মেয়ের বিয়ে দেন, এখন ডাকেন তাহলে। কি বলো মা এসব? আমি কোনো রিক্সাওয়ালারে বিয়া করতে পারবো না। আমি কত স্মার্ট মেয়ে একটা, দেখছো? আমার পিছনে কত ছেলে ঘুরে, আর তুমি শেষমেশ আমার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবা? এসএসসি ফেল করছি তো কি হইছে? পরীক্ষা আবার দিব না হয়? বাবা রে বাবা, কি বড় বড় কথা! এনে বয়। এসএসসি ফেল করছো? তোমার এত কষ্ট করে পড়ালেখা করাইছি, বারবার বলছি মনি সুন্দর করে পড়ালেখা করো, এসএসসি পাসটা করো, তোমার ভালো ছেলে দেখে বিয়ে দিব। তুমি তা করো নাই, তুমি আমাদের কথা শোনো নাই, তুমি তোমার মতো চলছো। এখন আমি আমার মতো করে কাজটা করি, ভালো হয়েছে না? এখন তোমার আমি রিক্সা চালকের সাথে বিয়ে দেবো, তুমি এটারই যোগ্য। ঘটক সাহেব আপনি ডাকেন, এক্ষুনি আজকেই বিয়ে দেবো। আমার কাছে ইঞ্জিনিয়ার ছেলে আছে, ডক্টর ছেলে আছে। এটি লাগবো না, আপনি রিক্সাওয়ালা পোলালা ডাকবেন, একটা রিক্সা চালক ছেলে ডাকবেন, এটা লোকে বিয়ে দেবো এটারে। আপনার মেয়ে তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এত সুন্দর দেখা লাগবো না, এসএসসি ফেল করছে, তার আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, সেই মূল্য সে বুঝে নাই, তো তার জন্য তার আমি ভালো ছেলের কাছে বিয়ে দেবো না। কষ্ট কি জিনিস সে বুঝুক। রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে একবেলা খাইবো আর একবেলা খাইবো না, তাহলে কষ্টটা বুঝবো। বুঝতে পারছেন? আপনি রিক্সাওয়ালা ছেলে থাকলে ডাক দেন তো, আজকে বিয়ে দেবো আমি। আর ছেলেটা জানি আমার মনের মতো হওয়া চাই, বুঝছেন? ডাক দেন। তেমন ছেলেও আমার কাছে আছে, কোনো সমস্যা নাই। আপনার পা টেপবো, আপনার আপ্যায়ন করবো, সবকিছু আপনার করে দেবো। এমন ছেলেই আমার দরকার, আমার কথা শুনবো, আমার কথা শুনবো, এমন ছেলে আমার দরকার। ডাকেন, আজকেই বিয়ে দেবো মাইয়ারে। কি বলতেছো মা এসব? আরেকটা সুযোগ দাও আমারে। তোমারে আর কোনো সুযোগ আমি দিব না, তোমার সুযোগ দিতে দিতে তুমি মাথায় উঠতে গেছো, বুঝছো? এর লেগে তোমার আমি রিক্সাওয়ালা পোলার কাছে বিয়া দেবো। কষ্ট কি জিনিস তুমি বুঝবা। একদিন ডাইল দিয়ে ভাত খাবা, আরেকদিন লবণ দিয়ে ভাত খাবা, একদিন ভাতই খাইবা না, দেখবা কি কষ্ট, কি জীবনটা, বুঝছো? জীবনটা কত কষ্টের। এত কষ্ট করে পড়ালেখা করছি, মূল্য দেও নাই। মূল্যটা দেও নাই যে কি কারণে? এই কারণেই বুঝতে পারছি তুমি স্যারাঙ্গ পিছন খালি ট্রেডিং মারছো নাকি। এই, হ্যাঁ। আপনার কি বলছি? ছেলে তো অভাব আছে না আমার কাছে। কেমন ছেলে লাগবে? আপনার সব লেভেলের ছেলে আছে। আরে জিরো থেকে হিরো পর্যন্ত ছেলে আমার আন্ডারে আছে। এমি এই অত্র এলাকায় এক নামে চেনে, নাম করা ঘটক, বাবু ঘটক। এই কারণে আপনার ডাকছি। আর ঘটক সাহেব আপনার যা বলছি তাই করেন, আপনার আমার রিক্সাওয়ালা পোলা রাখবো, অত দামি পোলা রাখবো না, ওই যে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার ওই সব পোলা রাখবো না। কিন্তু আপনার- ম্যাডাম একটা কথা আছে ম্যাডাম, কথাটা একটু শুনতেই হবে। কি কথা কন? আপনার মনের মতন ছেলে আমি ম্যানেজ করে দেবো মাত্র 5 মিনিটে, কোনো বিষয় না। কিন্তু আমার ওই চা পানি খাওয়ার খরচটা কি দেবেন আপনি? তাই তাই দিমু। আপনি কি মনে করছেন আমি কি ফকিন্নি? আপনি কি আমার বাসাটা থেকে ফকিনি মনে হইতাছে? আপনার চা পানি খাওয়ার লেগে 10,000 টাকা দিব না, আপনি ডাকেন। কি বলো মা এসব? মানলাম আমি এসএসসি ফেল, তাই বলে তুমি আমার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবা? আমি এতদিন বিলাসিতা করে চলছি, ঘরের মধ্যে কোনো কিচ্ছু করি নাই, এক গ্লাস পানি ঢাইলা খাই নাই, আর এখন তুমি বলতেছো রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবা? রিক্সাওয়ালারে কি আমার ভালো খাওয়াইতে পারবো, ভালো রাখতে পারবো? আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে করতে পারবো, হয় গলায় দড়ি দিব, নয়তো কিছু একটা করে ফেলবো, কিন্তু আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে করবো না। বাবা রে বাবা, তোমারে তো আমি বিলাসিতা দিয়ে মাথায় উঠাই ফেলছি, বুঝতে পারছো? তুমি চার আগে তোমার সবাই না দিছি, দামি দামি ড্রেস পরাইছি, দামি দামি জুতা পরাইছি, দামি গাড়িতে ঘুরাইছি, তারপরে হাত খরচ দিছি মাস শেষে 50,000 টাকা। তোমার এগুলা দিয়া তোমার মানে মাথা আমি খারাপ বানাই ফেলছি, বুঝছো? আর তুমি আমার কি দিছো? গোল্লা, গোল্লা আছে না, গোল্লা ডাইনা দিছো। ওই আমার বাড়ির কেয়ারটেকারের মেয়ে, সে পায় A+, আর তুমি আমার মেয়ে হইয়া কি পাইছো? গোল্লাটা পাইছো, গোল্লাটা। তাই আমি রাস্তায় বের হইতে পারি না তোমার জন্য, মানুষ আমার সিসি করতেছে যে অমুকের মেয়ে এত পড়ালেখা করেছে, এত বিলাসিতা করেছে, এত টাকা খরচ করছে তার পিছনে, আজকে সে কি পাইছে? গোল্লা পাইছে, গোল্লা। আর কেয়ারটেকার এসে আমার মিষ্টি দেওয়া যায়, ম্যাডাম নেন আমার মেয়ে A+ পাইছে, মিষ্টি খান। আমার মুখটা তখন কই থাকে? ডাস্টবিনের ভিতর থাকে, ডাস্টবিনের ভিতরে। আমি এখন ডাস্টবিনের ময়লা হয়ে গেছি, বুঝতে পারছো? তুমি আমার ডাস্টবিনে ফেলাবা, তোমার আমি কই ফেলামু? ডাস্টবিনে ফেলামু না, ডাস্টবিনেই ফেলামু। কেন? তোমার এত আদর যত্ন করার পরে, এত বিলাসিতা দেওয়ার পরে, তোমার পিছনে এত পরিশ্রম করার পরে তুমি আমার ডাস্টবিনে ফেলাইছো। আর তুমি আমার কি দিছো? কি দিছো? কিচ্ছুই দাও নাই। তুমি আমার ডিব্বা এনে দিছো, ডিব্বা। তো ডিব্বাটা যখন এনে দিছো না, তোমার আমি কষ্টতে ফালাই দেই। তুমি আমার কষ্ট দিতেছো, তোমার আমি কষ্ট দিব না? কষ্ট তো পয়রা দাও কেমন লাগে। যে রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে বুঝবা কষ্ট কি জিনিস, যে আমার মা আমার জন্য কি করছে, আর আমি আমার মারে কি দিছি, কিচ্ছুই দিই নেই। তার জন্য আমি তোমার রিক্সাওয়ালা ছেলের কাছে বিয়ে দেবো। তোমার কোনো ছেলে যোগ্য না, রিক্সাওয়ালা ছেলেই তোমার জন্য যোগ্য। এই ঘটক, এই জি 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 জি। আপনার কি বলছি? আপনার বল আমরা রিক্সাওয়ালা ছেলে ভালো একটা থাকলে আমার এক্ষুনি আনেন, এক্ষুনি বিয়ে দেবো, আর এক্ষুনি আমার বাসাতে বিদায় করবো। আরে ম্যাডাম কি করে, সব ধরনের ব্র্যান্ডের মাল আমার কাছে আছে। খালি আপনি একবার কইবেন, যেহেতু আপনি কইছেন রিক্সা চালক, এখন কোন কোন রিক্সা চালক আপনার লাগবে? এটা কি অটো নাকি পায়ে নাকি কোন চাকার? আপনি কইবেন তো আমাদের। রিক্সা আবার কি অটো, পায়ের, চাকার, কয় চাকার?
রিক্সায় মিক্সায় উড়ি না, কিছু কইতে পারি না। যেটা মনে হয় হেডক একটা হইলে হয়েছে ভালো, খালি পোলা ভালো হইলে হয়েছে, খালি আমার কথা মনে হয়েছে আর কিছু না। আপনি ডাকেন তাড়াতাড়ি। মানে রিক্সা চালক মাইয়া বিদায় করুন, তাড়াতাড়ি ডাকেন। না, একটা আছে কলাতলি হাটের জসিম মিয়ার ছেলে, বুঝছেন, কলাতলি হাটে। আর একটা আছে পটলতলা হাট, এটা আছে কুদ্দুস মিয়ার পোলা। পোলা খুবই হ্যান্ডসাম। পোলার নাম কি? পোলার নাম আছে, বাপের নাম মনে কাম হইব, বিয়া কি আমি বলবো না মাইয়া বলবো? পোলার নামও কি সেটাই, আব্বাস মিয়া। এস কি খ্যাত নাম, আমি বিয়া করতাম না। এই খেতের লগে তোমার বিয়া দিব আমি। এই আব্বাস মিয়া পোলার কি মানে ঘরবাড়ি কে আছে? একটা ঘরবাড়ি না থাকলে বড় ম্যাডাম বোঝেন তো, রিক্সা চালাই খায় এখন, মানে একটু ঘর তো আছে, ঘর ওই আছে একটুখানি, মনে করেন যে কোনো রকম মনে করেন যে থাকতে পারবে। ওই তো থাকতে পারলেই হয়েছে, আর কিছু লাগবে না। ওই লইব পোলাটা আর আছে। একটু দেখেন যে মানে একটু জায়গা জমি আছে, ও, মানে আরেকটা গরু ঠরু আছে, গরু ঠরু পালবো, বুঝেন না? এডিও জানি করতে পারে, দেখেন ও, আছে কিনা। গরু লাগবে, গরু, ছাগল, হাঁস মুরগি, যাতে গরু যাতে নেদি যাতে ফিরতে পারে। এই তো আবার হ্যাঁ, নেদি আপনি দেওয়ার বুঝছেন, বুঝছেন। ওই যে আবার নেদি দেওয়ার কি কাবাব বানায় না, কাবাব বানায় না, মুট্টা বানায়, মুট্টা। মুট্টা হ্যাঁ। মনে হয় মুট্টা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেনি। পটলতলা এই যে আপনাদের পাশের গ্রাম, তাই পটলতলা হাটে। হ্যাঁ, পটল তলা তো আমাদের পাশে হ্যাঁ গ্রাম। হ্যাঁ হ্যাঁ, পটলতলা আছে। ছেলের নাম কি, বাপের নাম কি? শফিক মিয়ার পোলা তোমার শফিক মিয়া, আমি তোমার কম দেই, ওই যে শফিক না, শফিক না, মদন আলী ম্যাডাম, তো আমি দেখি। ম্যাডাম মদন আলী ম্যাডাম। বাপের নাম হলো শফিক, হ্যাঁ। ছেলের নাম মদন আলী। চোখেও ম্যাডাম দেয় না। চোখই তো কম দেই ম্যাডাম, ম্যাডাম এখন আপনি যদি কোন পোলা ডাকতে পারি, পোলা গরু ছাগল আছে? হ্যাঁ, পোলা দিতেছি। পোলার বাড়ি বড় গোয়াল আছে, 10টা গরু, ঠিক 10টা গরু আছে, 15টা ছাগল আছে, আবার মুরগিও আছে। আপনার মায়ের মনে করেন যে গরুর নেদি ফেলে মনে করেন যে মোটেও বানাইতে পারবো, ছাগলের নেদি ফেলে মনে করেন যে ঘট্টয়ে ফেলতে পারবো। আর মনে করেন যে গন্ধ আপনার মেয়ে মনে করেন যে দেখা একদম সোজা হয়ে যাইব গা, খালি আপনি খালি কোন ঠিকই আছে, ঠিকই আছে। আমার কোন জায়গায় বিয়া দিতে? একদম চুপ। এই ফুলে আমার লাগু ডাকেন। হ্যাঁ, ফোন দেন। ম্যাডাম তাহলে একটু কথা আছে এখানে কি আমার। কথা আবার? এই ফুলার জন্য কিন্তু 10,000 টাকা আমার দিতে হবে। আপনার 15,000 টাকা দিব না, আপনার ফোন হ্যাঁ, দেন। 15,000 টাকা 15,000 আমি টাকা এক্ষুনি দেন। বিল লাইন করছি। এক্ষুনি দেন। হ্যাঁ। আজকেই বিয়ে করাম। হুম? আজকেই আজকে বিয়ে করাই দিব। না, না, না। বিদায় করবো। আমি এসব গোবর তোবর পরিষ্কার করতে পারতাম না। তুইও পারবি, তোর আব্বাও পারবো। মদন মিয়া, আমি ওই যে বাবু ঘটক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তোমাদের পাশের গ্রামে আর কি। তুমি ইমার্জেন্সি এক্ষুনি তুমি এই যে তোমার পটলতলা যে হাটটা আছে, হাটের পাশেই বাড়ি। ও, ওখানে আছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে এই যে দেখো তোমার দিশান মিয়ার 2 তলায়। ওটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আও ম্যাডাম, কপাল তো ভালো ম্যাডাম, পোলাই তো এখানেই আছে। পোলাই আবার রিক্সা চালায় তো এদিকে আছে। ও তাহলে তো এই দেখো। আইতাছে। ঠিকানা দিয়ে দিছি। আমি বিয়া করব। কথা কইও না তুমি আমার সাথে, বুঝছো? আমারে দিয়ে তুমি গোবর যে আমারে পরিষ্কার করছো। করাইবো। গু পরিষ্কার করবি, মুখ পরিষ্কার করবি, সব করবি, তাহলে মানে কষ্ট কি জীবনটা এটা বুঝবি, কষ্ট কি এটা বুঝবি। এখন আসছে, ওই যাই পড়ছে। আসো বাবাজি। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছেলে কিন্তু খুব আদব কায়দা জানে। আমার এই ঘটক সাহেব ডাকলেন? আরে বাবাজি, তোমার তো ডাকছি একটা মাত্র কারণে, তোমার জন্য দেখ মেয়ে দেখছি, তাহলে মেয়েরা তোমার পছন্দ হয় কিনা বাবাজি? হ্যাঁ ঘটক সাহেব, মেয়ে তো পছন্দ হয়, কিন্তু এত বড় বাড়িতে কেমনে কি? কেন? আমি একজন রিক্সা চালাই, আমার কি দিব এত বড় বাড়িতে? আরে বাবা তুমি চুপ থাকো। মাইয়া হইলো আমার, দিমু কি না, কার কাছে দিমু কি না, এটা হলো আমার ব্যাপার। তোমার আমার অনেক পছন্দ হয়েছে বাবা। তো তোমাকে বাড়িতে কি কি আছে? গরু ছাগল আছে? হ্যাঁ গরু ছাগল তা আছে। বাবা কয়টা গরু আছে? আছে 20-25টার মতো আছে। মাশাআল্লাহ। তো ছাগল আছে কয়টা বাবা? ছাগল বেশি নাই, হাঁস মুরগি আছে। তা তোমার ছাগলও আছে, 15টা, খালি সারাদিন এই মিয়া আপনার কাছে আমি শুনতে চাইনি। হ্যাঁ। তা কি তোমার ভাই বোন কয়জন? ভাই আছে 10, আমরা 10 ভাই। খালি 10টা ভাই নাকি বোন আছে? না বোন নাই, খালি 10টা ভাই, আমি সবার বড়। তুমি সবার বড়? হ্যাঁ। তো তোমার এডি কি সব ছাউপুনা ভাই নাকি? হ্যাঁ। তো তোমার মা বাপ কি সুস্থ আছে তো? না, আমার মা একটু অসুস্থ, এই বিছানায় আগের মতে। কোন বস্তিতে আমারে ঠিকই দিতাছো? আছে, এটাই তোর লিগে বড় শিক্ষা। এই তোমার মার গুমুত সবার দিয়ে পরিষ্কার করবা, ঠিক আছে? আমি তোমার কইয়া দিলাম। আমি পারতাম না, বিয়া করলে কামের বুয়া রাইখা লইব। শোনো বাবা,
আমি যে তোমার এই যে আমার মাইয়াটা দিমু তো তুমি আমার লিগে কি করবা কও বাবা। আপনি কি করতে বলেন? শোনেন আমি কইতাছি ম্যাডাম, পোলা রিক্সা চালক হইতে পারে কিন্তু পোলা কিন্তু খুবই ভদ্র, খুবই মানে অত এলাকায় আমনে ভদ্র কইলে দেব না, পোলা শাশুড়ি লিগে কি করব সেটা দেখতে হইব না। আপনি যদি পোলাতে যদি পাও যদি টিপান তা পোলা মনে করেন যে আপনার পা পর্যন্ত টিপে দিব। আপনি যদি আপনার মায়ের আমার কাছে বিয়া দেন, আপনি যা বলবেন তাই করব। যদি বলেন বাথরুমে যেতে বাথরুমে যাব, যদি বলেন এখানে বসতে এখানে বসবো, তারপরে যা বলবেন আপনি। আর আমি কইতাছি ম্যাডাম, আমি কইতাছি আপনি তো আমার কথা শুনতেছেন না, ছেলে দিয়ে পুরো আমারই ভুলে গেলেন মনে হচ্ছে। আমি যেটা কই সেটাই শুনুন। আপনার কথায় এই পোলা মনে করেন যে অসুবিধায় বসে থাকতে পারবো। আপনার কথায় এই পোলা মনে করেন যে যদি কোনো সামনে উঠে কান বস ধরে উঠবাস কর তাও পোলায় রাজি। যদি একবার আপনি কোন আপনার হাত পা টিপে দিতে পোলা তাও করতে রাজি। বুঝেন নাই? পোলা এমন অমায়িক অত্র এলাকায় অত্র মহল্লায় এরকম পোলা আপনি জীবনে কোনোদিন পাইবেন না। পটল তোলার আটে সেরা পোলা। দুসমজি পোলাই রিক্সা চালক, রিক্সা চালাই, আর মনে হয় 10টা ভাই আছে। বুঝেন না? সমস্যা নাই, আপনার মেয়ে তো ভালোই থাকবে। ঠিক আছে ঠিক আছে, পোলা আমার পছন্দ হয়েছে, সমস্যা নাই। কে একটা কাজ করেন, আপনি বিয়ের ব্যবস্থা করেন, হুম? বিয়ের ব্যবস্থা করেন। আমি বিয়া করবো না। তুইও করবি তোর আব্বা এই, তাহলে একটা কাজ করো, তুমি তোমার বাবারা কি কইবা নাকি তোমার তুমি যদি রাজি থাকো তাহলে এখনই তোমাদের বিয়ে দিয়ে দেবো। বাবা তুমি রাজি কিনা সেটা কও। আমার মতন শাশুড়ি পাইবা না আর আমার মাইয়ের মতন বউ পাইবা না। আমি বিয়া করবো না এই পোলারে। আইছে বিয়া করবো না। তুমি যখন এসেছি ফেল মারছো গুল্লা ডালই আইছো, তোমার কোন বেড়া বিয়া করবো? এই রিক্সালাই বিয়া করবো, এছাড়া ভালো মানুষ বিয়া হেলে করবো কি না। এরকম বাবা, বস্তির মতো তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? অন অন অনেক 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 ওয়ান পর্যন্ত পড়ছো, তাও ভালো। পরীক্ষা কি পাস করছো না ফেল করছো? পাস অনেক পাস, পোলা অনেক পাস। তাও পাস করছো, তোর মতো ফেল করে নাই। তুই চুপ থাক। যে হেল লেগে এরকম বস্তি একটা ফ্যামিলির মধ্যে বিয়া দিবা? এর ভিতরে বিয়া দিমু, কষ্ট কি জিনিস সেটা তোর বুঝার দরকার আছে। যে আমার মা বাবা আমার পিছনে কত কষ্ট করছে, আর তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিবা, ঠিক আছে? কষ্ট কি জিনিস ও বুঝবো, বুঝছো? গুড। দেখো শাশুড়ি, মডার্ন শাশুড়ি, তুমিও কিন্তু বাবা একটু মডার্ন মডার্ন হইবা। আর মাঝে মাঝে তোমার সমস্যা নাই, তোমার আর রিক্সা চালানো লাগবো না। তোমার আমি ওই যে আমার বাসার দারোয়ান হিসেবে রাখবো, সমস্যা নেই। ওই তাহলে দারুণ তাহলে কাজ। একটু ব্যাগ গেছো। মাসে তাহলে 20,000 টাকা বেতন তাহলে দিবে। তাহলে ম্যাডাম তাহলে আজকে দিন ওঠেন। আজকে তুমি বিয়ে ঠিক করো। চলুন বাজার ঘাটে যাই, বাজার করে আসি। আমি কোনো বাজার কাটে যেতে মন টাকা পয়সা দিয়ে দিছি, আপনি ওর যা যা কিনা লাগে কিনে দেন, আর ওর কিছু কিনা লাগবো না, ওরে কিনে দেন। তাহলে আসো, চল যাই। চলেন। আসো বাবা আসো।